কিছু কিছু মেয়ে আমাকে মারতে চায়, কিছু কিছু মেয়ে আমাকে বাঁচিয়ে তুলতে চায়। রোশনাই আমাকে মারতে চেয়েছিল, গরিমা আমাকে বাঁচিয়ে তুলেছে। আর আজ এই বিশ্বাস আমার মনে বদ্ধমূল হয়ে গেছে। এতটা শিওর হচ্ছিস কি করে বাচ্চা? বলছি এখন স্যারের খাওয়ার টাইম হয়ে গেছে, স্যারকে খাবার খাওয়াতে হবে। আর খাওয়ার সময় এত কথা না বলাই ভালো। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো। কিরে বল, কি করে এতটা শিওর হচ্ছিস? ছোটু, আমি শিওর বলেই তো বলছি। আর এখন এইসব কথা থাক না, আমি রোশনাইয়ের ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না, প্লিজ। কিন্তু আমি না ভেবে পারছি না বাচ্চা, মেয়েটা গেল কোথায়? রাজেশের সঙ্গে ফিরে গেছে। তাছাড়া ওর তো ওখানে বয়ফ্রেন্ড আছে। যদি বয়ফ্রেন্ডের কাছে অব্দি পৌঁছতে পারে তাহলে বয়ফ্রেন্ডের কাছে ফিরে গেছে, না হয় ও রাজেশের কাছে রয়েছে। আমি তো ওকে কতবার বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু ওই বাঁচতে চায়নি। একবার ভেবে দেখেছিস এর পেছনে কোনো কারণ আছে কিনা? এতে তো ভাবার কিছু নেই ছোট। রোশনাই যদি সৎভাবে, সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে বাঁচতে চাইতো তাহলে ও আমার সঙ্গে চলে আসতো। তো আমার সঙ্গে আসেনি। আমি যে করেই হোক, আমাদের বাড়িতে না হলেও অন্য কোথাও ঠিক ব্যবস্থা করে দিতাম। কোনো একটা শেল্টার হোমে রেখে দিতাম বা কোনো একটা হস্টেলে রেখে দিতাম, কিন্তু ও আমার কথা কিছুতেই শোনেনি। আসলে কি জানো ছোট, রাজেশের প্রচুর টাকা, প্রচুর ক্ষমতা, আর এইসব মেয়েদের ওইসবই দরকার। রঙ্গমা আন্টি একদম ঠিক কথা বলেছেন। যেমন মা, ঠিক তেমন মেয়ে। বন্ধ করুন এইসব। কি হয়েছে গো? তোমার এত কিসের প্রবলেম? হ্যাঁ স্যার, আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, তাই এমন কোনো কথা আলোচনা করবেন না যেটাতে আপনার টেনশন বেড়ে যায়। আরো সেই জন্য বলছি, আপনি এখন আর এই ধরনের কথা বলবেন না প্লিজ। একটা কথা ছোট থেকে শিখেছি বাচ্চা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রাগের মাথায় অনেক সময় মানুষ এমন অনেক কিছু করে ফেলে যেটা হয়তো তার করার কথা নয়, বা সে হয়তো মন থেকে চায়ও না। তুই এরকম কিছু করছিস না তো? আচ্ছা ছোট, আমি যেটা করেছি একদম ভেবে চিন্তে করেছি। তাছাড়া গরিমা আমাকে খুব ভালোবাসে, আমিও গরিমাকে ভালোবাসি। যত তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়ে যাবে ততই মঙ্গল। এর মধ্যে অন্য কারোর কথা তো ওঠেই না। বেশ, তোর জীবন, তোর যা ভালো মনে হয় তাই করবি। না, তুমি খাইয়ে দাও, আমি বাইরে আছি। বাইরে রেখে। আচ্ছা শোনো, বলছি আমাকে খাওয়াতে হবে না, আমার মনে হচ্ছে আমি নিজেই খেতে পারবো। স্যার, এটা আমার কাজ, আমাকে আপনারা পয়সা দিয়ে রেখেছেন। আপনি যদি একাই খেয়ে নেন তাহলে তো আমার কোনো দরকার নেই, তাই না? আচ্ছা বেশ, খাইয়ে দাও তাহলে। ঠিক আছে। নিন, হা করুন। আচ্ছা তুমি কোথায় থাকো? আমার খবর জেনে আপনার কি লাভ? ও মা, তুমি আমার এত সেবা যত্ন করো,
তো খেয়াল রাখো, আমি এটুকু জিজ্ঞেস করতে পারি না? থাকি, আমি আশেপাশেই থাকি। আশেপাশে মানে হসপিটালের কাছাকাছি? হ্যাঁ, বলতে পারি। আর বাড়িতে কে কে আছে? আপনি আমাকে এসব কেন জিজ্ঞেস করছেন বলুন তো? ও মা, আমি জিজ্ঞেস করতে পারি না? কি আলাপ পরিচয় করলে কি খুব খারাপ? দেখুন স্যার, আমি আমার ব্যক্তিগত ব্যাপার আপনার সঙ্গে শেয়ার করতে চাই না। অদ্ভুত তো ব্যাপারটা। তুমি চাইলে আমাকে প্রশ্ন করতে পারো, আর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় থাকো, তোমার বাড়িতে কে কে আছে, তুমি বিবাহিত কিনা, তাতে তোমার এত অসুবিধা? আপনি আবার আমার ব্যক্তিগত কথা কেন জানতে চাইছেন? আমি তো বুঝতে পারছি না। আপনি জেনে কি করবেন? আপনার সঙ্গে আমার প্রফেশনাল রিলেশন। আমি কাজ করব, আপনি আমাকে টাকা পয়সা দেবেন, আমি চলে যাব। আর আমি চাই না আপনি আমাকে এভাবে ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রশ্ন করেন। তুমি জানো, তোমার সঙ্গে না ওর খুব মিল আছে। সরি, কার মিল আছে? আছে একজন। ও ঠিক এইভাবেই কথা বলতো, মানে শুধু বলার মিল নেই, কথা বলার স্টাইল। ও ঠিক এইভাবেই রেগে আমার সঙ্গে কথা বলতো। সেটা কে? সেটা জেনে কি হবে? তুমি তো ওকে আর চিনতে পারবে না। হ্যাঁ, ঠিক, তা তো বটে। আচ্ছা, আমি তোমাকে থ্যাঙ্কস জানাতে চাই। কেন বলুন তো? কারণ তুমি আমার অনেক সেবা যত্ন করছো। আমি দেখি মাঝে মাঝে রাত্রিরে যখন আমার ঘুম আসে না, আমি দেখি তুমি ওই সোফায় বসে থাকো। আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক ইউ। আচ্ছা, তোমার ঘুম আসে না? মানে ঘুম পায় না তোমার? এটাই তো আমার ডিউটি। ঘুম পেলে চলবে? তাহলে ঘুমো কখন? ওই সকালবেলা ঘুম পায়, তখন ঘন্টা দুয়েক ঘুমিয়ে নি, তাতেই হয়ে যায় আমার। আচ্ছা, আমি শুনলাম যে আমার সেবা যত্ন করার জন্য তুমি আমাদের বাড়ি আসছো। তুমি নাকি রাজি হয়েছো? হ্যাঁ, ঠিকই শুনেছ। এটাই তো আমার কাজ। কটা টাকা পাবো তাই। তুমি তো এখানে থেকে অন্য পেশেন্টের কাজ করতে পারতে, তাতেও তো টাকা পেতে। সব সময় তার পেশেন্ট থাকে না। আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো? আপনি আবার আমাকে আমার ব্যক্তিগত প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন? আমি সত্যি বুঝতে পারছি না আপনি জেনে কি করবেন বলুন তো। না, তোমার সঙ্গে আমার আলাপ হয়েছে তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। এই পৃথিবীতে কতজনের সঙ্গে তো কত মানুষের দেখা হয়, আবার কাজ শেষ হয়ে গেলেই তারা আলাদা হয়ে যায়। আপনার সঙ্গে আমার আলাপ হলো, আপনি সুস্থ হয়ে গেলে তো আমার সঙ্গে আপনার আর কোনোদিনই দেখা হবে না। তুমি উপরে যাও, উপরে গিয়ে প্রথম ঘরটাতে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। আই দাঁড়াও, তোমার গলার আওয়াজটা তো পুরো রোশনাইয়ের মতন।